হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দিনের শুরুটা করলাম এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে। এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, আর এই মন্দিরের ঠিক সামনেই লাগানো আছে এই ফুল গাছগুলো। তো আমি মূলত নিচে এসেছি, তিতিনের যে দুধটা আমরা নিই সেই দুধটা দিয়ে গেছে। তো ওই দুধটা নিয়ে আমি এখন ওপরে যাব। তো দুধটা নিতেই নিচে এসেছি, আর ওপরে গিয়ে তো আমার রান্না আছেই। তো দুধটাকে নিয়ে আমি এখন চলে যাচ্ছি ওপরে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তিতিন যাবে স্কুলে। তো ব্লগগুলো দুদিন লেটে যাচ্ছে। তো ওপরে গিয়ে এখন রান্না করব। তো দেখো এখানে রান্না মানে আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। সবসময় তো ভাবে ভিডিও ক্লিপ নেওয়া যায় না। তো এখানে ভাত হয়ে গেছে, এখানে দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর এখানে দেখো একটা মানে হালকা তরকারি করছি। ওই পটল, আলু, সজনে ডাঁটা এই সমস্ত দিয়ে একদম হালকা পাতলা ঝোল, কোনো মশলা নেই, জাস্ট ফোড়নের ওপর রান্না। তো এটা খেয়ে সকালবেলা তিতিন যাবে স্কুলে। মানে কি বলবো, সকালবেলাটা আমি সত্যি খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটাই। তো সেই সকালবেলা একবার ক্যামেরা অন করেছিলাম, আর এখন হচ্ছে দুপুরবেলা তোমাদের সামনে আসলাম আমি। তিতিনকে স্কুলে দিয়ে এসেছি। আজকে তিতিনের স্কুলে যেতে হয়ে গেছিলো লেট, অনেকটাই লেট হয়েছিল। ও আর কি দেরি করে উঠেছিল ঘুম থেকে। প্রথমে একবার ভেবেছিলাম দেরি করে উঠেছে, যাব না স্কুলে। তারপর ভাবলাম যে না, নিয়ে যাই, মেয়েটার সিলেবাস স্কুলে এগিয়ে যাবে, ওগুলোর করা হবে না। তো সেই জন্য আবার তাড়াহুড়ো করে, মানে সে কীভাবে যে আজকে ওকে স্কুলে দিয়ে এসেছি একমাত্র আমিই জানি। কি বলো তো, একা হাতে চারিদিকে ভাবে সামলানো, পুরো মাঝে মধ্যে নাজেহাল হয়ে যায়। মানে তোমাদের দাদাভাই থাকলে একটু হেল্প হয়, না হলে তো একা একা বাজারে যাও, মেয়েকে স্কুলে নিয়ে যাও, আবার নিয়ে আসো, সংসারের এত কাজ, ও টেক কেয়ার করো। মানে সত্যি, আর স্কুলটাও আমার বাড়ি থেকে একটু দূরে, আর আমাদের রাস্তাতে জ্যামও হয়, ভীষণ জ্যাম হয় আমাদের রাস্তাতে। তো এই হচ্ছে ব্যাপার। মানে কি বলবো, জীবনটা না মনে হচ্ছে ঘড়ির কাঁটার সাথে বাঁধা। মানে যদি চাইছি যে না, একটু রেস্টের দরকার, শরীরটা একটু রেস্ট চাইছে, ভাবছি একটু বসবো, একটু পরে গিয়ে করবো, কিন্তু কোনো অপশান নেই, করতে তোমাকে হবে। এখন দেখো, একবার ভাবছিলাম কি ক্যামেরা অন করবো না, কিন্তু ভাবলাম যে না, ক্যামেরা এখন যদি অন না করি আবার কখন গিয়ে ক্যামেরা অন করবো তার নেই ঠিক। সকালে তো এক তরকারি ভাত করেছিলাম, তো এখন আবার কিছু রান্না করতে হবে। মেনুটা একদম সিম্পল রাখবো ভেবেছি, কারণ তোমার রোজ রোজ এভাবে চিকেন মাটন এসব খাওয়াও যাচ্ছে না। তো এখন একটু বসেছি, মানে কি রিলিফ যে লাগছে কি বলবো। তো এখন গিয়ে রান্না করব আমি। এখন আবার আজকে হেয়ার ওয়াশও করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর নিয়ে নিয়েছি মিক্সি। তো আমি এখন একটু শুকনো কি বলে সর্ষেটাকে একটু পেস্ট করে রাখবো। আমি মানে সর্ষে, পোস্ত এগুলোকে পেস্ট করে নিই, মানে ড্রাইভাবে পেস্ট করে কন্টেনারে রেখে দিই। তাহলে আমার কাজটা একটু ইজি হয়। তো যখন রান্না যেমন করি তখন সেভাবে আর একবার জল দিয়ে পেস্ট করে নিই। তো রান্নাঘরে এসে ভাবছিলাম যে কি রান্না করব। বাড়ি থেকে সেদিনকে জানো তো মা 4টে বিচে কলা দিয়ে দিয়েছিল। সেটা তোমাদেরকে সেদিনকের ব্লগে বলা হয়নি। তো ওগুলো তো না করলে পেকে যাবে। তো ভাবলাম কি তাহলে এই কলাটাই করে ফেলি, সকালে তরকারিটা আছে, আর তিতিন যখন স্কুল থেকে একটু নিয়ে আসবো আমরা খাওয়ার সময় একটা করে অমলেট করে নেব। তো ওটাই রান্না করতে গিয়ে দেখছি যে নেই সর্ষে, তাই জন্যই পেস্ট করে নেওয়া। আর এখানে দেখো কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে তেলও দিয়ে দিয়েছে। এই যে কড়াইটা হলুদ হলুদ লাগছে কেন বলো তো, এই যে কলার মধ্যে একটু তেল মানে হলুদ দিয়ে একটু কলাটাকে ভাপিয়ে নিয়েছিলাম। তো এইখানে এই যে রান্না করছি, বেশি ভাজিনি কলাটা, মানে ভাপানোটা মনে হয় বেশি হয়ে গেছিলো। মানে কলাটা না ওই দানার থেকে ছাড়িয়ে যাচ্ছিলো। তো বেশি ভাজলাম না, ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে রান্না করে নিলাম। সমস্ত কাজ করে পুরো স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। এবার যাবো তিতিনকে স্কুল থেকে আনতে। তো চলো। তো দেখো, আজকে জানো মেন রোডে এসে একটাও টোটো পাইনি। আমাকে এখন হেঁটে চন্দ্রা পর্যন্ত যেতে হবে এই খাটানি রোদ্দুরের মধ্যে। তারপর ওখান থেকে টোটো পাবো, তারপর যেতে হবে মেয়ের স্কুলে। তো এখন টোটো পেয়ে গেছি, চন্দ্রা পর্যন্ত এসেছিলাম, তারপরে টোটো পেয়েছি। তো এখন টোটোতে করে যাচ্ছি দিদিনকে স্কুল থেকে আনতে। তো এইটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির।
আর এরপরেই আছে আমাদের হাবড়া হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই অফিস, আর এর পাশেই হচ্ছে তিতিনের স্কুলটা। তিতিনকে কিডজিতে পড়ে, হাবড়া কিডজিতে পড়ে তিতিন। তো একটু পরেই আমি তিতিনের স্কুলের সামনে পৌঁছে যাবো। আবার মেয়েকে নিয়ে বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে তিতিনকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে আমি চলে এসেছি এখন কিচেনে। তো তোমাদের তো প্রথমেই বললাম যে খাওয়ার সময় দুজনের জন্য দুটো অমলেট করে নেব। তো এখানে অমলেট করার জন্য দেখলেই তো পেঁয়াজ আর লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। তিতিনেরটাতে লঙ্কা দেবো না, তিতিনেরটা একটু পেঁয়াজ নুন আর একটু দুধ দিয়ে দেবো। মানে দুধটা দিলে কী হয়, অমলেটটা একটু সফট হয় এই আর কি। তো আর আমারটা একদম ভরপুর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করবো। ঝাল ঝাল অমলেট খেতে আমার সত্যি খুব ভালো লাগে। আর এখানে দেখো ওই তিতিনের অমলেটটাই করবো, সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম। ওটার মধ্যে একটু দুধ অ্যাড করে নিলাম। তেলটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে, তো এই তেলেই দুটো অমলেটই হয়ে যাবে। তো এটা প্রথমে হচ্ছে তিতিনেরটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমারটা রেডি করে নিচ্ছি। তো এই আর কি, এবার যাব তিতিনকে খাইয়ে নেব। আর আমি যে কলার ঝাল করেছিলাম সেটা তো তিতিন খাবে না, আমিই খাবো। তো সকালের তরকারিটা আর ডিমের অমলেট এটা দিয়ে তিতিন খাবে। তো ওকে তো খাওয়াতে অনেক সময় লাগে, আর ওই বিচে কলা খেতেও অনেকটা টাইম লাগে। তো তিতিনকে খাওয়াবো, আর আমি আমার জন্য বাটিতে করে একটু নিয়ে যাব। তোকে খাওয়াতে খাওয়াতে আমিও একটুখানি আর কি কলা খাবো। তো এই আর কি, মা মেয়ের এইভাবে টুকটুক টুকটুক করে দিন চলে যাচ্ছে। তো এদিকে আমার ডিমের অমলেটগুলো রেডি হয়ে গেছে, আর এখানে আমি প্লেটও গুছিয়ে নিয়েছি। বা তিতিনকে খাইয়ে নিই, তারপর দেখা হবে। একটু শুয়েছিলাম, আজকে ঘুমায়নি, তিতিন ঘুমিয়েছিল, আমি জাস্ট ওর পাশে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখন হচ্ছে বিকালবেলা, তিতিন যাবে একটু সাইকেল চালাতে। তো চলো তোমরা আমার সাথে নিচে চলো। তো এখন চলে এসেছি রাস্তায়, তিতিন একটু সাইকেল চালাবে। এমনিতে তো সময় পায় না, আজকে একটু বিকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই জন্যে সাইকেলটা নিয়ে একটু বাইরে বেরিয়েছে। তো ওই যে ও সাইকেল চালাচ্ছে, আর আমি একটু ওটারই ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করব। তাই একটা বড় সাইকেল কিনে দেওয়ার কথাও বলে, দেখি কদিন পর যদি একটা বড় সাইকেল ওকে কিনে দেওয়া যায়। তো মেয়ে চালাচ্ছে সাইকেল, আর আমি ওর পেছন পেছন হাঁটছি আর কি। তো একটু সন্ধে পর্যন্ত চালাবে, তারপরে বাড়ি নিয়ে চলে যাব। তো দেখো সাইকেল চালিয়ে কষ্ট হয়ে গেছে, তাই জন্য সাইকেল থেকে নেমে সাইকেলটাকে টানতে টানতে বাড়িতে নিয়ে যাচ্ছে। মানে এটা ওর মানে কি বলবো, এটা হচ্ছে যখন ও 7-8 মাস বয়স, যখন ও বসতে শিখেছিল তখন কেনা হয়েছিল। মানে তখনই পেছনে একটা হ্যান্ডেল ছিল, এটাকে ঠেলে নেওয়া যেত, আর পেছনে একটা বাস্কেট ছিল। দেখো চেঞ্জ করে দিয়েছি, তিতিনকে বাড়ি চলে এসেছে, ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে নিলাম। তো সন্ধ্যের কাজগুলো মোটামুটি ডান। তো এবার তিতিনকে নিয়ে একটু বই পড়াতে বসবো, একটু আমার কোলে বসে আর কি আদর খাচ্ছে। তো বই পড়াতে বসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটু ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।